গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সুখের সন্ধানে। তো আমার আগের চ্যানেলের নামটা বলা হয়ে যাচ্ছে। তো চলো এখন আজকে ব্লগটা অনেকটা দেরি করে স্টার্ট করেছি। এখন বাজে 9টা। তো স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু বেরোচ্ছি পুচকির জন্য ওষুধ আনতে। তো ওকে বলেছিলাম এর আগের ব্লগে যে ওর প্রচণ্ড সর্দি ঝরছে নাক থেকে। তো সেই কারণে ওষুধ আনতে যাচ্ছি। তো কালকে একটা দাদাকে ফোন করে ডাক্তারের সঙ্গে করে ওষুধের নামটা জেনেছি, কিন্তু ওর বাবা মানে আমাদের এখানে প্রত্যেকটা দোকানে খুঁজেছে, ওষুধটা পায়নি, তো ছিল না। আর ওই দাদাটার দোকানটাও কালকে বন্ধ ছিল। তো ওখানেই যাচ্ছি আজকে। দাদাটাকে ফোন করেছিলাম, বললো দোকানে এসে ফোন করবে, আমি নেই বলে দেবো। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি। তো যাই, ওষুধটা যদি পাই তো খুব ভালো কথা। আর কালকে প্রচণ্ড পরিমাণে মানে সেই জলের মতো সর্দি ঝরছিল, আজকে একটু বসে গেছে সর্দিটা। দেখি কি ওষুধ দেয়। তো সেইভাবে ওষুধ নিয়ে আসবো। ওকে যে ডক্টর দেখায় মানে শিশু ডাক্তার, তো তাকে বলেই ওষুধটা নেওয়া হয়েছে। তো এখন যাই। আর আস্তে আস্তে রোদটা এত বাড়ছে, মানে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তো অনেকদিন বেরোনো হয়নি, তো সেই জন্য রোদটা দেখে প্রচণ্ড ভয় লাগছে। আর ওকে বাড়িতে রেখে দিয়েই আমি যাচ্ছি, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি যাবো আর আসবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। চলো এখন টাটা। এখন আমি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় মানে কি বলবো, একটাও মানুষজন দেখা যাচ্ছে না। আর এত রোদ, মানে সে তো বলে বোঝানো নয়। যারা বাইরে বেরোচ্ছ তারা জানো। অ্যাকচুয়ালি আমি তো বাইরে সেরকম বেরোই না, তো অনেকদিন পরে বেরিয়েছি, সেই জন্য বুঝতে পারছি এত রোদের তাপ। তো এখন যাচ্ছি, দেখি ওষুধটা যদি থাকে তো খুব ভালো, নাহলে কি করা যায় দেখি। আর ভেবেছি ওইসির জন্য ডাব নেব। এখন দেখো বাড়ি চলে এসেছি। আর রাস্তায় ভিডিও করিনি, কারণ হেঁটে গেছিলাম, ফার্স্টে অটো পাইনি। বাড়ি চলে এলাম, কিন্তু যেটার জন্য গেছিলাম সেটাই হয়নি। তো ওষুধটা পেলাম না। ফোন করে গেছিলাম, বললাম তো তোমাদেরকে, কিন্তু গিয়ে ওখানে খুঁজলো, ওষুধটা নেই। বললো যে ভেবেছিল হয়তো একটা আছে, কিন্তু কি আর করা যাবে। উফ, সিঁড়িতে উঠেই আমি হাঁপিয়ে পড়ছি। তো এখন চলে এসেছি বাড়ি। আর দাদাটাকে ফোন করেছিলাম, আবার বলল যে বাড়িতে দিয়ে যাবে। তো সেই জন্য চলে এসেছি। আর এখন কাছাকাছি আছে, তো কাছাকাছিগুলো সেরে নিই। ঐশী এখন ঘুমিয়ে গেছে। তো ও ঘুম থেকে উঠুক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলাবো। কারণ এখন এত পাকা পাকা কথা বলতে শিখেছে, কি বলবো। তো ও ঘুমিয়ে গেছিলো, আমি যখন বেরিয়েছিলাম তখনই ঘুমিয়ে গেছিলো। তো এখন অনেক কাছাকাছি আছে, কিচ্ছু কাছাকাছি হয়নি আমার সকাল থেকে। এই তো আসার সময় অটো পেয়েছিলাম, তো চলে এসেছি তাড়াতাড়ি। আর ওষুধ তো পাইনি। আর এদিকে দেখো জামা কাপড় সব ভিজিয়ে দিয়ে গেছিলাম, জাস্ট স্নানটা করে চলে গেছিলাম। আর এত জামা কাপড় আছে, এগুলো সব কাচাকাচি শুরু করে দিয়েছি। এগুলো সব কেচে শুকনো হতে দিয়ে দিই, তারপর দেখি কী করা যায়। আর তোমাদেরকে এটা আমি দুদিন পরে ভিডিওটাই ভয়েস দিচ্ছি, যেহেতু এর আগে দুদিন আমার ভ্লগ আসেনি। কারণ হচ্ছে আমি মানে একটু খুব টেনশনেই ছিলাম। ঐশীর তো সর্দিটা ভালো হয়ে গেছিলো, ওষুধ খাওয়াতে হয়নি। তো ওষুধ দিয়ে গেছিলো 7-8টা নাগাদ দিয়ে গেছিলো সন্ধ্যেবেলায়, কিন্তু ওষুধ খাওয়াতে হয়নি, সর্দিটা ঠিক হয়ে গেছিলো। তো তারপরের দিনে আমার ছিল ঐশীকে নিয়ে মানে নার্সিংহোমে যাওয়ার। কারণ ঐশীকে ডক্টর একটা টেস্ট করাতে দিয়েছিল, এর আগের মাসেও দিয়েছিল, করানো হয়নি বাড়িতে অনেক প্রবলেমের কারণে। কিন্তু এই মাসেও দেখছি ওই টেস্টটাই করাতে দিয়েছে। তখন খুব চিন্তিত হলাম আমি আর ওর বাবা, যে কেন বারে বারে এই টেস্টটা করাতে দিচ্ছে। তো ওখানে নার্সগুলো বললো যে ডাক্তার যখন দিচ্ছে করিয়ে নেওয়াই ভালো, কোনো কিছু হয়তো বুঝতে পারছেন তাই। তো ওর টেস্ট হচ্ছে, ওর হার্টের টেস্ট করাতে দিয়েছিল, ইকো করাতে দিয়েছিল। তো যখন ওখানে নিয়ে গেছি ঐশীকে, আমি আর ওর বাবা দুজনে, এত পরিমাণে ভিড়। আর আমরা গাড়ি ভাড়া করিনি, কারণ বললাম যে এইটুকু রাস্তা যাব, এত টাকা ভাড়া নেবে, তার থেকে চলো বাসে বা অটোতে চলে যাই। কিন্তু মানে বাসে এত ভিড় চাপতে পারিনি, ওখানে আধা ঘন্টার মতো দেরি হয়ে গেছিলো। তারপর পৌঁছতে আমাদের বেজে গেছিলো 10টা 10:30টার মতো। তো আমাদেরকে কাছাকাছির কাজ কমপ্লিট হয়ে গেছে।
আর কাচতে কাচতেই দেখলাম টাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, তো জলটা চালিয়ে দিয়ে এসেছি, এখনও ভর্তি হয়নি। তো এবারে যাই, ওটা অফ করে দিয়ে আসবো ভর্তি হয়ে গেলে। তো দেখি ঐশী ঘুম থেকে উঠলো নাকি। আর আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন ও ঘুমোচ্ছিল। তো ও ঘুম থেকেই জাস্ট উঠেছে, আমি এখন ওর জন্যে ডাবটা কেটে নিচ্ছি। তো ডাবের জলটা খাইয়ে দিই, এমনি জল খাওয়াবো না। তো ডাবের জলটা খাওয়ানোর পরে ওকে কিছুক্ষণ পরে আমি স্নান করিয়ে দেবো। তো এখন আমি ডাবের জলটা একটু ছেঁকে নেব, কারণ গুঁড়োগুলো পড়ে আছে, ওর গলায় লেগে যাবে। তো ও তো অন্য বাচ্চাদের মতো যে গ্লাস ধরিয়ে দিলাম খেয়ে নিল, সেই সব করবে না। তো সেই জন্য ওকে আমি বোতলে ভরে বুলিয়ে বুলিয়ে যা করে খাওয়াবো। আর ওকে আমি বোতলে যতটা ধরেছে দিয়েছি, আর এর থেকে বেশিও খেতে পারবে না। এই জন্য বাকি যে জলটা ছিল সেটা আমি খেয়ে নিলাম। আর টেস্টও করলাম জলটা কেমন। জলটা একদমই বাজে, মানে কি বলবো, এতটাই মানে সেই কষা ভাবটা লাগে, তবু খাওয়া যায়। এটা যেন একটা কেমন টক টক ভাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, কি ভালো করে বলতে পারছো না, বলো হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? সবাই লাইক করো। লাইক কেমন করে করতে হয় দেখাও, ভালো করে আঙুলটা দেখাও। কি ভালো লাগে না? ভাত ভালো লাগে না কেন? ভাল লাগে না? তো কি খাবি তুই? চিচি? আজকে তো চিচি করিনি, আজকে তো বৃহস্পতিবার। ও, তোমার জন্য শুধু চিচি হয়েছে, আমার জন্য নেই? নেই? হুম, দিচ্ছি, আরেকবার দেখাও তারপর। আরেকবার নাও তারপর দুবো না। না, দিচ্ছি, আগে মুখে ঢোকাও দেখি। আর আজকে ও কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। ঐশীকে তো খাওয়ানো হয়ে গেল আমার। আর আজকে এখানে কুঁদরি আলু ভাজা করেছি, ঝিঙে আলু পোস্ত, আর ডাঁটা আলুর ঝোল করেছি। তো আজকে নিরামিষ। ঐশী মাছ ছাড়া খাবার খেতে চায় না, মানে ভাত তরকারি তো খাবে না, তবু মাছটা তোকে খাওয়াতে হবে। সেই জন্য বৃহস্পতিবার হোক আর শনিবার হোক ওর জন্য আমি মাছটা করি, নাহলে ডিম সিদ্ধ করে দিই। বৃহস্পতিবার ডিমটা করি না। আর এখন দেখো দুপুর মানে 3টে বাজে, ও তো তার আগে ঘুমিয়ে নিয়েছে বললাম, সেই জন্য আর এখন ঘুমোচ্ছে না। আমার সঙ্গে ওর খেলা চলছে, আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তো কোনো মতেই ঘুমোতে পারছি না। আর এখন কি করলাম, ওই 3:30 মতো বাজছে বলে আমি ওকে একটু মৌসুমির জুস করে খাওয়াচ্ছি ভাত খাওয়ার পরে। তো ওকে ওটাকে খাওয়ানোর জন্য মানে অনেক কিছু বলছি। আর এদিকে দেখো, ওপর থেকে জামা কাপড় যেগুলো সব শুকনো হতে দিয়েছিলাম তুলে এনে এখন ওর বাবার অফিস যাওয়ার জিনিসগুলো আমি ইস্ত্রি করে নিচ্ছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো ওখানে আমরা যখন পৌঁছেছি মানে এত ভিড়, মানে সে বলে বোঝানো যাবে না। ভাবছিলাম তো হবেই না, কিন্তু মানে কি বলবো, আমাদের 16 নম্বরে নাম ছিল, কিন্তু ওখানে নাম অনুযায়ী মানে এরকম হচ্ছে না, মানে যারা যতটা তাড়াতাড়ি যেতে পারছে সেইভাবে বাচ্চা ঘুমোলে তারপর একে হচ্ছে, কারণ ডক্টর হচ্ছে শিশু ডাক্তার। তো সেই কারণে যত বাচ্চা মানে দেখে তো আমার মানে ভেতরটা ফেটে যাচ্ছে। মানে আমি ওখানে কেঁদেই ফেলেছিলাম যখন বলছে যে মানে কোনো কিছু না বুঝতে পারলে ডাক্তার এই টেস্টগুলো করাতে দেয় না। নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে তোমার বাচ্চা, সেই জন্য করতে দিয়েছে। মানে আরও যারা বাড়ি মানে মা বাবা আছে এরকম যখন বলছে তখন প্রচণ্ড কান্না পাচ্ছে, আমি তো কেঁদেও ফেলেছি একবার। তারপরে ওদেরকে ঘুমের ওষুধ খাইয়ে টেস্টটা করাচ্ছে। তো প্রচণ্ড ভয় লাগছে, যেহেতু ঐশীর শরীরে একটা প্রবলেম আছে, তো সেই কারণে ঘুমের ওষুধটা দিতে খুব ভয় করছিল। তারপরে ওখানে সিস্টার ডক্টরের কাছে জিজ্ঞাসা করে এসে তারপর দিয়েছে।
এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, যেটা আমি মানে ভেবেছিলাম খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে টেস্ট করাতে যাওয়ার গিয়ে ওখান থেকে আমার মানে মাথা এত খারাপ হয়ে গেছে, আমি আর ফোনটাকেই বের করাইনি। তো সেই জন্য কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ও রিপোর্টে কী হয়ে এসেছে, কি ডাক্তার কি বলল, সব কিছুই তোমাদেরকে এর পরের ভিডিওতে জানাবো। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো আর প্লিজ চ্যানেলটা লাইক করে দিও।